الله لا إله إلا الله জবান ছেড়ে দিয়ে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুর বারেন্দ্রা ভূমিহীন ৩ নং ওয়ার্ড জহুরা জলিল নুরানী হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মানিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। জহুরা জলিল নুরানী হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন।
সর্বোপরি আজকে যে সমস্ত তালেবুল ইলম ছাত্ররা মাথার মধ্যে সম্মানের পাগড়ি পেয়েছে, কোরআনে কারীম হিফজ সম্পন্ন করেছে, মৃত্যু পর্যন্ত কোরআনে কারীমের ধারক এবং বাহক হয়েই যেন থাকতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। জগৎ বিখ্যাত আলেম দ্বীন, হক্কানে আলেম দ্বীন, দাঈ ইলাল্লাহ ওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। তাদের পেছনে যে সমস্ত আসাতিজা ইকরামের শ্রম আছে, ঘাম আছে, আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর নূর দিয়ে আলোকিত করে দিন। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের ময়দানে আমরা আসি কোরআন থেকে আলোচনা শুনে উপকৃত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজ প্রেক্ষাপটে যদি কোরআনে কারীমের চর্চা ব্যাপক হারে হতো এবং এর উপকারিতা যদি সব জায়গায় খুব ব্যাপক হারে বয়ান করা যেত, তাহলে মানুষের চরিত্র আরো অনেক ভালো হয়ে যেত। আজকে কোরআনে কারীমের প্রচার এবং প্রসারে শত বাধা আছে, বিপত্তি আছে। ইসলামের পথে চলা, ইসলামের কথা বলা, এটা অনেকটা রিস্কি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রেক্ষাপটে, ঠিক কিনা বলেন? নাস্তিকতার পক্ষে কথা বললে বলা হয় মুক্তমনা। আপনি কোরআনে কারীমকে গালি দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করে, তারা নিজেদেরকে মুক্তমনা লেখক, মুক্তমনা গবেষক, মুক্তমনা ব্লগার, এগুলো তারা আখ্যা পান। আর আপনি যদি নাস্তিকদের কথার জবাব দেন, প্রোটেস্ট করেন, প্রতিবাদ করেন, আপনাকে তখন বলা হবে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী। স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে, কিছুদিন আগে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে বাংলাদেশের একটি শিক্ষিত মহল যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে ট্রান্সজেন্ডার মতবাদের যে কুফরি মতবাদ, সমাজ বিধ্বংসী মতবাদ, এটা যেন সমাজে না আসতে পারে, এই জন্য জেনারেল শিক্ষিত লোকেরাও প্রচেষ্টা চালিয়েছে। উল্লেখ করা যায় এভাবে, ডক্টর সরওয়ার সাহেব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক, প্রফেসর তিনি, এবং সাথে সাথে ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব সাহেব, যিনি একটি সামাজিক অনুষ্ঠানে, জাতীয় কোনো এক সেমিনারে, তিনি বইয়ের পাতা থেকে শরীফা হওয়ার গল্পের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। নিশ্চয়ই খবর তো আপনাদের কাছে আছে, আছে না নাই? যদি এই সংবাদ আপনাদের কানে থেকে থাকে, নিশ্চয়ই আপনারা এতটুকু শুনেছেন, ডক্টর সরওয়ার সাহেব আফসোস করে বলেছিলেন যে আমি একজন মুসলিম শিক্ষাবিদ, এটা আমি বলতে পারি না বাংলাদেশে। অথচ উনি বলেছেন যে ওনার সিঙ্গাপুরে সিটিজেনশিপ দেওয়া ছিল, উনি সিঙ্গাপুরের নাগরিকত্ব ক্যান্সেল করে বাংলাদেশে এসছেন। পৃথিবীর উন্নত কান্ট্রিতে তাকে গবেষক হিসেবে নেওয়ার জন্য পৃথিবীর উন্নত দেশগুলো তাকে প্রস্তাবনা দিয়েছে। তিনি সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও কোরআনে কারীমের নূর সিনার মধ্যে থাকার কারণে তারা ইসলামের কাজ করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামের কাজ শুধুমাত্র আলেমরাই করছে না, আলেমদের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য জেনারেল শিক্ষিত লোকদের অন্তরকে কোরআনের নূর দিয়ে আল্লাহ আলোকিত করে দিচ্ছেন, যারা কোরআনে কারীমের প্রচারে প্রসারে ইকামতে দ্বীনের জন্য তারা নিজেরা রক্ত, ঘাম, শ্রম সব বিলিয়ে দিচ্ছে বাংলার মাটির ইসলামকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রফেসর সরওয়ার সাহেব বলেছিলেন, কেউ যদি সমকামিতার পক্ষে কথা বলে এই দেশে, তাহলে তাকে সকলে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, ওয়েলকাম জানায়। কিন্তু আমি একজন মুসলিম শিক্ষাবিদ, এটা আমি বলতে পারি না বাংলাদেশে। এটা বললে আমাকে ট্যাগ দেওয়া হয় মৌলবাদী, এই অপারেটর, এইভাবে সামনে কথা বলা যাবে না, কথাটা কেটে যায়। ভলিউম বাড়ান, কথা যেন একটু 4 আঙ্গুল দূর থেকে বলা যায়। এইভাবে কি ঠোঁট লাগিয়ে কথা বলা যায় সার্বক্ষণিক? ভলিউম দেন, ভলিউম দেন।
যাতে নর্মাল কথা বলা যায়। আরো আওয়াজ দেন। তাহলে প্রফেসর সারওয়ার সাহেব তিনি বললেন যে আমাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। মৌলবাদ ট্যাগ পাওয়ার পেছনে তুলে ধরেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে তিনি ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে কলম ধরেছেন। আপনারাই চিন্তা করেন, 90 থেকে 95% অধ্যুষিত, মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে কোরআনে কারিমের চর্চা করতে গেলে আপনাকে শত বাধা পোহাতে হয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বইমেলা 21শে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ওই বইমেলা, সেখানে ইসলামিক বইয়ের কোনো স্টল দেওয়া হয় নাই। এই খবর কি আপনাদের কাছে আছে? অনেকেই জানেন না। বইমেলাতে ইসলামিক বইয়ের কোনো স্টল নাই। সর্বশেষ ইসলামপন্থীরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রত্যেক বছর আলাদা করে তারা একটা বইমেলার আয়োজন করেন। যেহেতু 21শে বইমেলাতে আলেমদের বইয়ের স্টল থাকে না। আফসোসের ব্যাপার হচ্ছে সেখানে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন স্টল পাওয়া যায়। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ান। গাঁজাখুরদের অভয়ারণ্য হয়েছে বইমেলা। গত সপ্তাহে পত্রিকাতে দেখেছি বইমেলাতে গাঁজাখুরদের কারণে সেখানে দর্শনার্থী যারা, বই ক্রেতা যারা, তাদের জন্য ঢোকাই মুশকিল হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ সামনে উপস্থাপন করে শুধু এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি। আমাদের দেশে আপনি ধর্ম চর্চা করতে যাবেন, আপনি শত জায়গায় বাধার সম্মুখীন হবেন। আপনি একটা কোরআনে কারিমের মাহফিল করতে যাবেন, আপনি যে কত জায়গায় বাধাগ্রস্ত হবেন, কত জায়গায় আপনাকে পারমিশনের জন্য দৌড়াতে হবে, কত মানুষের চক্ষু শুলে আপনাকে পরিণত হতে হবে, কত পরিমাণ জবাবদিহিতা আপনাকে করতে হবে। এমনকি বক্তা দাওয়াত দেওয়ার পরে এই বক্তার বক্তব্য নিয়েও গবেষণা হবে। এরপরে কর্তৃপক্ষের উপর তার কাছ থেকে জবাব নেওয়া হবে যে উনি এই কথা বললেন কেন, সেই কথা বললেন কেন। এভাবেই গোটা বাংলাদেশটাকে পদে পদে ইসলামের রেভলিউশন, ইসলামের আন্দোলনকে, ইসলামের জাগরণটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে শতব্যস্ততার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। এই যে ছেলেরা আজকে মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য পিতার ঔরসে তাদের জন্ম হয়েছে, যারা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করতে সক্ষম হয়েছে। এটা এমন একটা কিতাব, আপনি মন চাইলেই কোরআনে কারিমের হাফেজ হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন হিফজ করার সুযোগ দিয়েছে। আমি দেখেছি আমাদের সাথে অনেক বড় লোকের ছেলেরা ভর্তি হয়েছে মাদ্রাসাতে। আমাদের জমানায় যখন আমরা পড়েছি, আমাদের সময়কালটা ছিল এরকম, ছাত্ররা মাদ্রাসা থেকে পালিয়ে গেলে পায়ের মধ্যে শিকল লাগানো হতো। আর আমরা বেড়ে উঠেছি কঠোর শাসনের ভেতরে। আমাদের উস্তাদরা যদি একবার সোজা হয়ে তাকাতেন, মাদ্রাসার কয়েক শত ছাত্র এক সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে একটা টু শব্দ হতো না। শাসন ব্যবস্থা থেকে এরকম ছিল মাদ্রাসার। আর এখন তো মাদ্রাসা প্রতিষ্ঠানে বেতরা খাই নিষিদ্ধ। বাচ্চারাও মোটামুটি আগের যে আদব কায়দা ছিল সেখান থেকে অনেক দূরে সরে গেছে। ফিতনা এবং ফাসাদ অনেক ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়াময়। এরপরেও যে আমাদের সন্তানরা কোরআনে কারিমে আগলে ধরছে, শত ফাসাদের মধ্যেও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা শুধু শুকরিয়া আদায় করেই ক্ষান্ত হব না, আমরা চেষ্টা করব আল্লাহর কাছে সাহায্য নিয়ে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে 30 পারা কোরআনের হাফেজ বানাবার জন্য। কারণ আমাদের আগামীর ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য কত প্রকারের প্ল্যান প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। বাচ্চাদের শিক্ষা সিলেবাসের মধ্যে কুফরি, শিরকি, বেদাতি, কুসংস্কার দিয়ে ভরে ফেলা হয়েছে। বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে নির্লজ্জ বানিয়ে ফেলা হচ্ছে। কথা বলতে হবে। এমনকি বাচ্চাদের বইয়ের মধ্যে মূর্তির ছবি দিয়া তাদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্র করা হচ্ছে। ট্রান্সজেন্ডার মতবাদ ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে কুফরির দিকে পরিকল্পিতভাবে ঠেলে দেওয়া হচ্ছে।
সুতরাং আগামীতে যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে চাই, আল্লাহ পাকের কোরআনের নূর ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআনে কারীম এমন একটা নূর, যার সিনার মধ্যে চলে আসে সে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে যায়, জমিনে তার সম্মান বেড়ে যায়। কোরআনের নূর সিনায় নিয়ে বান্দা যখন জমিনের মধ্যে হাঁটতে থাকে, জমিনের পশু পাখি এমনকি কীট পতঙ্গ পর্যন্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। ব্যক্তি সম্মানিত হন দুনিয়াতে, ব্যক্তির পিতামাতাও দুনিয়াতে সম্মানিত হয়ে যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিতামাতার আল্লাহর কাছে দোয়া করতে হবে, কথা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা মার চোখের পানি আল্লাহর কাছে বৃথা যায় না। বাবা মার দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী পরিবার পরিজন এবং বংশধরদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের চোখের শীতলতা বানায় দেন। জোরে কোন আমিন। সন্তানদেরকে কোরআনে কারিমের তালিম দেন, শিক্ষা দেন, আদব শেখান, দ্বীন শেখান। আপনার সন্তান সন্ত্রাস হবে না, নেশাগ্রস্ত হবে না, আপনার সন্তান বেয়াদব হবে না, সুদখোর ঘুষখোর লম্পট বদমাশ দুশ্চরিত্রবান হবে না। গোটা পৃথিবী খুঁজে দেখেন, বিশেষ করে বাংলাদেশের দিকে একটুখানি আপনি তাকান, প্রত্যেকটা থানায় অপরাধীদের ব্ল্যাক লিস্ট আছে, অন্যায়কারীদের নামের তালিকা প্রতিটা থানার মধ্যে আছে। সেখানে হত্যাকারীদের লিস্ট আছে, ধর্ষক, চান্দাবাজ কারা, মাস্তান কারা, গুন্ডা কারা, খুনি কারা, মাদক ব্যবসায়ী কারা, মাদক সেবী কারা, এই তালিকাগুলো থানায় আছে না? অপারেটর ভাই ভলিউম দেন, এ বলে কথা বলা যাবে না, এত কাছ থেকে কথা বলা যায় না। প্রত্যেকটা থানাতে আপনার আরো বাড়াইতে হবে, হবে না এটা। কারণ কথা বলতে, ওয়াজের কথা বলতে একটু দূর থেকে, এই ঠোঁট লাগিয়ে তো কথা বলা যাবে না। ঠোঁট লাগিয়ে কথা কতক্ষণ বলা যায়? আমাকে তো ঘাট নড়াতে হবে। ঠোঁট লাগিয়ে গজল গাওয়া যায়, কোরআন তেলাওয়াত করা যায় 5 মিনিট, না হয় সর্বোচ্চ 10 মিনিট। আমাকে ডান বাম ঘুরতে হবে না। সাউন্ড দেন, ভলিউম দেন। আর যে বক্স, এই বক্সে আওয়াজ দিল তো এই মুসলি সব পালিয়ে যাওয়ার কথা। সাউন্ড ঠিক করেন ভাইরা আমার। যে কথা বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা থানাতে অপরাধীদের ব্ল্যাক লিস্ট আছে। কারা সমাজে অন্যায় করে, অখারেজ করে, থানায় তালিকা আছে না? একটু জোরে বলেন না আপনারা। অপরাধী সামাজিকভাবে কারা করে তালিকা আছে না? নাই? নিশ্চয়ই তালিকা আছে। কারা এলাকার মধ্যে মাদকের ব্যবসা করে, মাদক সেবী কারা, মাদক পাচার করে কারা, এই সব খবর প্রশাসনের কাছে আছে না? আছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আপনার একনিষ্ঠ বন্ধু হয়, আপনি একদিন থানায় যাবেন, একান্তে কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, স্যার আপনি তো আমার বন্ধু, একটু খালেজ দিলে বলেন তো, আসলেই কি আলেম ওলামারা এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে? তারা বলবে না, বরং আলেমরা হচ্ছে সমাজের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ। ঠিক কিনা বলেন? আলেমরা কি একটু রিভাব দিয়ে রাখেন, বক্সের মধ্যে কর্কশ আওয়াজ দেওয়া যায় না, হালকা রিভাব দিয়ে রাখেন। আলেম ওলামারা হচ্ছে সমাজের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ। ঠিক কিনা বলেন? সবচেয়ে কম বেতনে চাকরি করে সবচেয়ে বেশি সার্ভিস দেয় আলেমরা। বর্তমান সমাজে একজন রিক্সাওয়ালা মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে, একটা অটো চালিয়েও, এরপরেও সংসার চালাতে কষ্ট হয়। কথা বলে না। একজন ইমাম সাহেবকে 10 থেকে 15 হাজার টাকা বেতন দিয়ে কমিটির অনেক লোকেরা মনে করে ভিটে বাড়ি কি বিক্রি করে দিচ্ছে, মনে করে কি এত বেতন দিয়ে হুজুর করবে কি, এত টাকা দিয়ে। কাল্পনিক একটা গল্প শিক্ষার জন্য।
একজন সভাপতি সাহেব হুজুর কাছে আসছেন যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক শিক্ষিত হয়েছে, এখন একটা জবের জন্য যাচ্ছে, মোটামুটি ভালো একটা ইন্টারভিউ হয়েছে, সে যেন সাকসেস হয়, ভালো একটা চাকরি হয়। ইমাম সাহেব দোয়া করেছে যে আল্লাহর কাছে আমি খাস দিলে দোয়া করি আল্লাহ সভাপতি সাহেবের ছেলের চাকরির ব্যবস্থা করে দিক, আর বেতনটা যেন অবশ্যই আমার সমপরিমাণ হয়, আল্লাহর কাছে আমি সেই দোয়া করি। সভাপতি সাহেব খুব নারাজ হয়ে গেছেন, হুজুর আপনি এটা কি দোয়া করলেন? আপনার সমান বেতন আমার ছেলের হবে কেন? বলে কেন, আমার বেতনে তো অনেক বরকত আছে। আপনারাই তো বলেন যে আমার বেতনে আমার সংসার চলে, সব চলে, এটা যে আমার জন্য পর্যাপ্ত হয়, এটা আপনাদেরই বক্তব্য। তাহলে আপনার সন্তানের জন্য আপনি এই বেতনকে ইনসাফের সাথে অ্যাকসেপ্ট করলেন না কেন, গ্রহণ করলেন না কেন? আজকে বাংলাদেশের মসজিদগুলা এত সুন্দর টাইলস করা হয়, মার্বেল পাথর লাগিয়ে দেওয়া হয়, এসি করা হয়, অজুখানা মার্বেল দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে, টাকার কোনো অভাব নাই। এসি লাগানো হচ্ছে, টাকার অভাব নাই। ফ্যান দেওয়া হচ্ছে, টাকার অভাব নাই। মোজাইক করা হচ্ছে, টাকার অভাব নাই। শীতের দিনে দামি কার্পেট না আনা হয়েছে, একেবারে তুরস্ক থেকে ইনপুট করা হয়েছে, টাকার অভাব নাই। ইমাম সাহেবের বেতন দিতে গেছে, ক্যাশের আর টাকা নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? যোগ্য কোনো আলেম ইমাম সাহেব রাখবে না। তখন বাছাই করে যে সবচেয়ে কম বেতনে একটা হুজুর রাখলেই তো আমাদের চলে। যে জিনিস খুব সহজে আর সস্তায় পাওয়া যায় তার তো দামও থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর যারা ব্যক্তিত্ব সম্পন্ন, যারা যোগ্য আলেম, তখন দেখা যাচ্ছে তাদেরকে তারা পায় না খুঁজে। তখন এই যে ভালো করে আনাকুম জানাকুমও জানে না, এমন লোক দিকে নিয়োগ দেওয়া হয়, যার দরুন সমাজে সঠিক দিনের চর্চাটা হয় না। এজন্য আমি বলবো মসজিদের ইমারত, ফাউন্ডেশন, লাইটিং, মাইকিং, সাউন্ড বক্সের দিকে নজর কম দিয়ে যোগ্য ইমাম, হকপন্থী আলেমদের পেছনে টাকা ঢেলে তাদেরকে মূল্যায়ন করে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব দিন। সমাজ ভালো হবে, মানুষ ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে জানতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা দেখেন সমাজে যে খেদমতটা করছি, সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করছে। প্রত্যেক জুমায় একজন আলেম এলাকার মানুষদেরকে নামাজের কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, স্ত্রীর সম্মানের কথা বলেন, তার অধিকারের কথা বলেন, বাবা মার সেবার কথা বলেন। এমনকি এই সমাজের মধ্যে মাদক যেন না সয়লাভ হয়ে যায়, মাদকের বিরুদ্ধে আলেমরা কথা বলেন। সুদ এবং ঘুষের বিরুদ্ধে বলেন, দুর্নীতির বিরুদ্ধে বলেন। আলেমদের এই নসিহতের ভাষা যদি সমাজের মধ্যে না থাকতো, তাহলে সমাজের মানুষগুলা হায়ানা পশুতে পরিণত হয়ে যেত। এখনো পর্যন্ত সুসভ্য সুশীল এই সমাজে তারাই আছে যাদের আলেমদের সাথে সম্পর্ক আছে। এই সমাজে ভদ্রচিত মানুষ তারাই যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে। একটু ভালো করে দেখেন ডান বাম তাকিয়ে, যারা মসজিদের সাথে সম্পর্ক থাকে, নামাজের সাথে, যাদের মনটা আল্লাহর ঘরের সাথে ঝুলে থাকে, এরাই সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আর যারা মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, নাইট ক্লাব চিনে, 5 স্টার হোটেল চেনে, মদের বার চেনে, এরাই সমাজের মধ্যে সমস্ত অকারেন্সগুলো করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, আমি শুধু এই কথাটা বোঝাতে চেষ্টা করছি আপনাদের কি, সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন শেখান, আপনার সন্তান আদর্শ সন্তানে পরিণত হয়ে যাবে। জীবনে বাবা মার চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলবে না, কারণ কোরআন তাকে শিখিয়ে দিয়েছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের নির্দেশ হলো ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর পরে তোমার বাবা মার সেবা করবে। তোমার বাবা মা যদি কোনো একজনকে বার্ধক্যজনিত অবস্থায় তোমার কাছে পেয়ে যাও, অথবা উভয়কেই যদি তুমি পেয়ে যাও, ফালা তাকুল্লাহুমা উফিন, শব্দ বলাতে বাপ মার যদি মনের মধ্যে আঘাত লাগে, এতটুকুন শব্দ তুমি বলতে পারবে না বাবা মার সামনে। এত সম্মানের পাত্র বাবা মা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মান সূচক ভাষায় কথা বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা,
তোমার বাবা মার সাথে একেবারেই বিনয় অবনত চিত্ত হয়ে যাও, বাপ মার সামনে সবচাইতে কোমল ভাষায় কথা বলো। সাথে সাথে তুমি কি করবে শোনো, আমার কাছে সব সময় তোমার বাবা মার জন্য কথা বলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, রব্বির হামহুমা, আমার বাবা মার উপর তুমি এইভাবে রহম করো, কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় আমার বাবা মা আমাকে যেমন রহমতের কোলে লালন পালন করেছে। বাবা মা একটা সন্তানের উপর যে অকৃত্রিম স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেছে, আয় আল্লাহ আমার বাবা মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। জোরে কোন আল্লাহু আকবার। এই শিক্ষা আছে কোরআনে, এই শিক্ষা আছে হাদিসে। যার দরুন এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লোক, কোনো সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। আজকে বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে, সমস্ত বৃদ্ধাশ্রমে বড় বড় শিক্ষিত লোকদের বাপ মা পাওয়া যায়, কিন্তু কোরআনে কারিমের হাফেজদের বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, ইমাম সাহেব বাপ মা পাওয়া যায় না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? কারণ কোরআন থেকে সে সবক নিয়েছে। আমার বাবা মার বৃদ্ধাশ্রমে আমি না পাঠিয়ে যদি বুড়ো বয়সে তাদের খেদমত করতে পারি, আল্লাহ পাকের জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমাদের সন্তান তো আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত। এই দুনিয়া থেকে আমরা বিদায় হওয়ার পরে কিয়ামতে আমরা সকলে আল্লাহর সামনে দাঁড়াবো। সেদিন আমাদের সন্তানরা হয়তো আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হবে, না হয় জাহান্নামে যাওয়ার কারণ হবে। অসংখ্য সন্তানেরা বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কেন মামলা দায়ের করবে শোনেন, আল্লাহ পাক যখন এদেরকে বলবে ওরা তোরা জাহান্নামের আগুনে চলে যায়, তখন কিছু লোকেরা বলবে, আল্লাহ কি অপরাধ আমাদের, আমরা তো মাতৃগর্ভ থেকে জাহান্নামী হয়ে জন্ম নেইনি। এই যে আমাদের বাবা মা আমাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিয়েছে, ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, একদিন ইউনিভার্সিটিতে না গেলে আমাদেরকে শাসন করেছে, জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই। মেয়েরা বলবে, আল্লাহ জীবনেও আমাদের বাপ মা কোনোদিন আমাদেরকে পর্দার কথা বলে নাই, জীবনে কোনোদিন রমজান মাসে রোজার কথা বলে নাই, বরং আমাদেরকে পশ্চিমা ধাঁচে লেখাপড়া করিয়েছে, আমাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে। এই মুহূর্তে আমার কাছে একটা রেকর্ডিং আছে, আপনাদের সামনে আমি বাজিয়ে দেখাতে পারবো। একটি একজন উপস্থাপিকা সমাজের এক নেশাগ্রস্ত ছেলের সাক্ষাৎকার নিচ্ছে। হয়তো জ্ঞানীরা অনেকে দেখেছেন আপনারা। নেশাগ্রস্ত ছেলেকে জিজ্ঞেস করছে, তুমি কি কি নেশা করো? সে বলছে যে এমন কোনো নেশা নাই যে আমি করি না, আমি সব ধরনের নেশা করি। ছেলেটি আবার অনর্গল ইংরেজিতে কথা বলে। এর মানে আমাদের বুঝতে বাকি নাই, বাবা মা ইংলিশ মিডিয়ামে তাকে পড়াশোনা করিয়েছে। তাকে বলা হলো, এই মাদকের পেছনে তোমার কেমন টাকা ব্যয় হয়? ছেলে বলছে যে আনুমানিক প্রতিদিন 25 থেকে 30 হাজার টাকা পার ডে আমার মাদকের পিছনে খরচ হয়। তিনি জিজ্ঞেস করলেন, এই টাকার উৎস কি, তুমি টাকা পাও কই? ছেলে বলছে, কেন আমার বাপ মা আমাকে দেয়, আমার বাবা মামাকে দেয়। তিনি বললেন, না তোমার বাবা মা তোমাকে এই টাকা কেন দেবে? সে বলছে, আমাকে বাপ মা জন্ম দিয়েছে, টাকা দেবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তাকে বলা হলো, তুমি এই পথে আসলে কেন? সে বলছে, আমি তো আসতে বাধ্য হয়েছি। আমার মা আমাকে কখনো সময় দেয়নি, আমার বাবাও আমাকে সময় দেয়নি। আমার মা ক্লাবে ক্লাবে থাকে, নাইট ক্লাবে যায়, বারে যায়, বিভিন্ন প্রোগ্রামে তিনি ব্যস্ত থাকেন। আমার বাবা এরকম ব্যস্ত থাকেন, তা আমি একটা জীবন বেছে নিয়েছি। চিন্তা করেছেন ছেলের বক্তব্য? বাবা মা তাদের মতো বারে গিয়ে থাকে, আর ছেলেও একাকী আর কতক্ষণ থাকবে, মাদককে সঙ্গী বানিয়ে নিয়েছে। তাকে বলা হলো, তুমি কি স্বাভাবিক জীবনে ফিরতে চাও না? সে বলে, আমি তো খুব স্বাভাবিক জীবনে আছি। আপনারা অস্বাভাবিক মনে করছেন কেন? সে মাদক সেবন করছে, সে খুব স্বাভাবিক জীবনে আছে। একটুখানি চিন্তা করেন, দুনিয়াতেই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে সে সমস্ত দায়ভার বাপমার উপর চাপিয়ে দিয়েছে, অথচ তাকে যিনি জিজ্ঞেস করছেন তিনি তার ভেতর বাহির কিচ্ছু জানেন না। তিনি তাকে শাস্তি প্রয়োগ করতে পারবেন না। কাল হাসরের মাঠে জাহান্নামের ভয়াবহ দৃশ্য যখন সামনে আসবে এই সন্তানের সামনে, এই সন্তান কি বাপ মাকে ছেড়ে দেবে? আরো জোরে বলুন। সুতরাং আমাদের সন্তান আছে, এ কথা ভাবার কোনো কারণ নাই। আমার সন্তান আমার জন্য শুধু রহমত বয়ে আনবে। এই পৃথিবীর অসংখ্য নজির আমাদের চোখের সামনে আছে। অনেক বড় বড় সেলিব্রিটি বাপ মাকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র দেখানো যায় নাই,
গোটা পৃথিবীর একজন হাফেজ কোরআন, আলেমে দ্বীন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, যাদেরকে এই দেশের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা রাষ্ট্রের বোঝা মনে করে, দেশের বোঝা মনে করে, এমনকি তাদের নৈতিকতার বিরুদ্ধে তারা যে সমস্ত অপকর্মগুলো করে ওই অপকর্মের বিরুদ্ধে আলেমরা কথা বললে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া হয়, সন্ত্রাস বলা হয়, উগ্রবাদ বলা হয়, মৌলবাদ বলা হয়। ঠিক কিনা বলেন? প্রায় সময় দেখবেন তারা বলে আলেমরা দেশপ্রেমিক নয়। কেন দেশপ্রেমিক নয়? কারণ 16 ডিসেম্বর যখন আসে, 21শে ফেব্রুয়ারি যখন আসে, আলেমরা খালি পায়ে শহীদ মিনারে যায় না, ফুলগুলা নিয়ে কবরের মধ্যে স্তূপ দেয় না। এই জন্য আলেমরা দেশপ্রেমিক না। আছে না নাই? বুদ্ধিজীবীদের এই ধরনের একটা প্রশ্ন আলেমদের ব্যাপারে আছে না নাই? অথচ আলেম ওলামারা সব সময় প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ সিজদায় পড়ে কান্না করছে, তাহাজ্জুদের নামাজে উঠে উঠে দেশের জন্য, দেশের মাটির জন্য, জনগণের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তারা দোয়া করছে। ঠিক কিনা বল? বলি একদম কমে গেছে। প্রবলেমটা কি আসলে? আমি তো বুঝতেছি না কিছু, একেবারে সাউন্ড হচ্ছে না। হ্যাঁ, বক্স কম? না না, বক্স তো দুটো আসলে আমরা তো শুনতে পাবো অন্তপক্ষে। না, বক্স ঘোরানো আছে, আর কি ঘোরাবে? কি সাউন্ড হচ্ছে? আওয়াজ দেন। হ্যাঁ, না না না, কি বলে, এই বক্সে যদি আওয়াজ দেয় আপনার সবগুলো পালাই যাবে। আমরা কথা বলি না প্রতিদিন, আমরা তো জানি বক্সের কত আওয়াজ হয়। বক্সের আওয়াজে মাঝে মাঝে আমরা বিরক্ত হই, আমরা বলি কমায় রাখে। এটা তো বড় বক্স, ছোট বক্স না তো। কি ভলিউম প্রবলেম হচ্ছে? নয়েজ টানলে একটু অ্যাঙ্গেল করে দেন, তাহলে নয়েজ টানবে না। ওই বক্সটা একটু অ্যাঙ্গেল করেন, তাহলে আর নয়েজ টানবে না আপনার। কারণ কথা বলতে গেলে বারবার যদি আমি এতবার মাইক ঠিক করি, তাহলে আমার কথা বলার মনোযোগ নষ্ট হয়ে যাবে। ঠিক না? আমাদের কথা বলার স্পিডটা হারিয়ে ফেলবো, আমি পয়েন্টগুলো হারিয়ে ফেলবো, কথায় বলা যাবে না। এতবার যদি বলি বক্স ঠিক করেন, এবার আমি 15 বার বলেছি কমপক্ষে। কি বলেন আনুমানিক? ওয়াজের মধ্যে এত কথা বলা লাগে না আমাদের, একবার বাস, 2-1 বার বলবো বাস। এটা বক্স যিনি পরিচালনা করেন, অপারেটর, তিনি বুঝেন যে তার কি দরকার। এটা আপনি যদি না বুঝেন তাহলে আমার কিছু করার নাই এখন আর। হ্যাঁ, না, শক্তি আছে। উনি হ্যাঁ, এখন মোটামুটি হয়েছে। এখন হইল কেন এটা বলেন আগে। না না, যদি এখন হয়ে থাকে তাহলে এতক্ষণ হইল না কেন? ফাঁকি দিছে, কিন্তু ফাঁকি দিয়ে তো আমাদের কাছে কিছু করার, ধরা খেয়ে যাবে তো। যাই হোক, ইকুটা হালকা কমায় রাখেন, শুধু রিভাব দিয়ে রাখেন অল্প করে, আর ভলিউম বাড়ায় রাখেন। কি কথা বলতেছিলাম? বলে গেছেন। বলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষকে কথা বলতে গিয়ে যদি 14 বার মাইকে ঠিক করা লাগে, কি কথা বলবো? হ্যাঁ, বলতে চেয়েছিলাম যে আমার কাছে সেই পুরো সাক্ষাৎকারটা আমার কাছে আছে, এটা আমি রেখে দিয়েছি আপনাদেরকে নসিহত করার জন্য। দুনিয়াতে একজন উপস্থাপিকা প্রশ্ন করলো সন্তানকে যে তোমার এই অবস্থা কেন? সে দায়ী করলো বাবা মা সময় দেয় নেই, তারা আমাকে টাকা দিচ্ছে, আমি নেশাকে সাথী বানিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ। দুনিয়াতেই যদি এটা হয়, যখন জাহান্নামের মতো ভয়াবহ সামনে আসবে, তখন সন্তান তো বলবে, আল্লাহ, আমি তো মাতৃগর্ভ থেকে নেশাখুর হয়ে জন্ম নেইনি, বেনামাজি হয়ে জন্ম নেইনি, আমার বাপ মা আমাকে জাহান্নামী বানিয়েছে, আমাদের সমাজ আমাকে জাহান্নামী বানিয়েছে, আমার নেতা কর্মী আমাকে জাহান্নামী বানিয়েছে। তখন আল্লাহর কাছে তার দরখাস্ত পেশ করবে এই কথা বলে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما
তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অস্বীকারী কাফেররা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত জিন আর ইনসান যারা আমাদেরকে সত্য পথ থেকে বিভ্রান্ত করেছে, ভুল পথে পরিচালিত করেছে, আজকে আমাদের চোখের সামনে ওদেরকে আগে নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে জাহান্নামে তারা আমাদের একেবারে অধস্তন হয়ে যেতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনের আয়াত প্রমাণ করে অসংখ্য ব্যক্তিরা সন্তানের কারণে সেদিন জাহান্নামে যাবে, অনেক বাবা মা সেদিন আসামি হয়ে যাবে, অনেক নেতা কর্মীরা সেদিন আসামি হয়ে যাবে। এই জন্য যত যুবকেরা এখানে আছেন, বেনামাজি নেতার পেছনে দৌড়াবেন না, বেনামাজি মিথ্যাবাদী প্রতারককে সাথী বানাবেন না, লিডারও বানাবেন না। কারণ বেনামাজি নেতা নামাজের সময় আপনাকে নামাজের সুযোগ দেবে না। ও মাইক চালিয়ে নামাজের সময় বক্তব্য দেবে। এই দৃশ্য বাংলাদেশে আছে না নাই? ওই যে আপনাদের মুন্সিগঞ্জ 3 আসনের এমপি পদপ্রার্থী ছিল গত নির্বাচনে, মৃণাল কান্তি দাস, নামাজের সময় মিছিল নিয়ে যাচ্ছে। ও তো হিন্দু, ঠিক কিনা বলেন? নামাজের সামনে মিছিল নিয়ে যাচ্ছে, রাস্তার এক হকার ডেকে বলছে এই মিছিলের আওয়াজ কমাই দেন, মসজিদে নামাজ হচ্ছে। সে নামাজের কথা শোনা মাত্র দিছে নামাজে একটা গালি, একদম ফাহেসা ভাষায় নামাজ একটা কথা বলেছে। এটা নিয়ে বাংলাদেশে মোটামুটি সরগরম হয়েছে। ওই এলাকার হক্কানি ওলামারা তার বিরুদ্ধে কথা বলেছেন। সর্বশেষ সে নির্বাচন আগে মাপও চেয়েছে, কিন্তু মাপ চাইলে তার কাজ হবে না, মানুষ তো মনোভাব বুঝে ফেলেছে, ঠিক কিনা বলেন? নামাজ নিয়ে কটূক্তি করে মুসলমানদের দেশে নির্বাচিত হবে, মুসলমানের ভোট পাবে, এটা কি সে চিন্তা করতে পেরেছে? কল্পনাও করা যায় না। একেবারেই ভরাডুবি হয়েছে, একেবারে তার পদ হারিয়েছে, এমপি পদটাও সে হারিয়ে ফেলেছে। আমি শুধু একথা বোঝাতে চাই আপনাদেরকে যে দেখেন কেমন নেতা, সে সামনে যখন যাচ্ছে অসংখ্য দলবল নিয়ে যাচ্ছে, নামাজ চলতেছে, কি আর নাই। বাংলাদেশে এমন অসংখ্য মুসলমান নামক মুনাফিক আছে যারা নামাজের সময়ে মাইকে বক্তব্য চালিয়ে যায়। যদি বলতে হবে আছে না নাই? এগুলো চলছে বাংলাদেশে। আর আপনি কি করেছেন? আপনি তার পেছনে লাঠিয়াল বাহিনী হয়ে তার পিছনে ঘুরছেন 500 টাকার জন্য, 1000 টাকার জন্য। আপনার চেয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে ওর মর্যাদা আল্লাহর কাছে বেশি। আপনি কার পেছনে দৌড়াচ্ছেন? বেনামাজি, ফাসিক, মুনাফিকের প্রশংসা করছেন আপনি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জালাহু আরশুর রহমান। দুনিয়াতে যখন ফাসিকের প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ তখন গুসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং এই দুনিয়াতে ফাসিকের প্রশংসা হবে না, প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং কার পেছনে দৌড়াচ্ছেন এটা এখন থেকে আপনাকে ডিসাইড করতে হবে। কোনো বেনামাজের পেছনে দৌড়ানো যাবে না। যৌবন একবার শেষ হয়ে গেলে এই যৌবন আর ফিরে আসবে না। যৌবনকালে আপনি দুনিয়া যেমন কামাতে পারেন, অনুরূপভাবে যৌবনকালে আপনি আখিরাতও কামাতে পারেন। একজন যুবকের সিজদা আল্লাহর কাছে বড় ভারী সিজদা। যুবক যখন সিজদায় পড়ে কান্না করে, এভাবে যদি যৌবনকালটা বান্দা কাটিয়ে দেয়, বুড়ো বয়সে তাহাজ্জুদের নামাজের সময় বান্দা যদি খালি একটু আফসোস করে, হারে যৌবনকালে কত নামাজ পড়েছি, আজকে বুড়ো হয়ে গিয়েছি, নামাজ পড়তে পারছি না তাহাজ্জুদের নামাজ। আফসোস করা মাত্র সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। যৌবনকালকে মূল্যায়ন করুন। সুতরাং বেনামাজির পিছনে নয়, মুনাফিকের পিছনে নয়, ফাসিকের পিছনে নয়। বন্ধুত্ব রাখবেন মসজিদের ইমাম সাহেবের সাথে, বন্ধুত্ব রাখবেন খতিব সাহেবের সাথে, মাদ্রাসার মুফতি মুহাদ্দিসদেরকে, সত্যবাদী ন্যায়নিষ্ঠ ব্যক্তিদের সাথে উঠা বসা করবেন। দেখবেন আপনার ইমানের নূর আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে, আপনার মধ্যে ইমানের জজবা পয়দা হবে। সুতরাং আমাদের সবক নেওয়া উচিত, আমি কার সাথে চলছি, আমাদের সন্তানগুলো আজকে বিভ্রান্ত কেন হচ্ছে,
সে দায়ভার আমাদের আছে না নাই? আমরা কি করেছি, একেবারে সকালবেলা সারে গামা পাদানিসা বসাই দিয়েছি, হারমোনিয়াম নিয়ে ছেলেটাকে মেয়েটাকে। আমার মেয়ে অমানুষ হবে না, হবেটা কি? কথা বলেন ঠিক কিনা বলেন? একেবারে ভোরবেলায় প্রত্যুষে আপনি যেখানে একজন টিচার রেখে, মাদ্রাসার একজন শিক্ষক রেখে বাচ্চাকে কোরআন শেখাবেন, সেটা আপনি শিখান নাই, সারেগামা দিয়েছেন বাচ্চার হাতে। এই সন্তান মানুষ হবে কি করে? আপনি যখন মরে যাবেন এই সন্তান তো আপনার জন্য দোয়াও করতে পারবে না, ঠিক কিনা বলেন? ও তো আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে জানাজার নামাজ না পড়ে সে ঈদের নামাজ পড়ে ফেলবে, ঠিক কিনা বলেন? আপনি যদি আশা করেন যে আহারে আমার সন্তান কেন আমার জন্য দোয়া করে না। বাংলাদেশে একটা ঘটনা খুব বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। লন্ডন থেকে ফেরত আসা একজন বৃদ্ধা মহিলা সাংবাদিকদের সামনে বলেছে যে গোটা জীবন আমি ইংল্যান্ডে কাটিয়েছি, আমার ঘরে কাজের বুয়া ছিল ৩-৪ জন, সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিয়েছি, সমস্ত সন্তানরা তার বৃদ্ধা মাকে বিমানে উঠাই দিয়া এয়ারপোর্ট থেকে পালায়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি কিন্তু তার সন্তানদেরকে অমানুষ বানান নাই, তার দৃষ্টিতে সে শিক্ষিত বানিয়েছে। তাকে এয়ারপোর্টে বিমানে উঠাই দিয়ে সন্তান সব পিছন থেকে পালিয়ে গেছে। মানিকগঞ্জ আমাদের দেশের ঘটনা এমন ঘটেছে, 8 সন্তানের জননী, তার 6টা মেয়ে, 6টা ছেলে 2টা মেয়ে, এই মোট 8টা সন্তান সে জন্ম দিয়েছে। এক বৃদ্ধা মহিলা, শিক্ষিতা মহিলা, তাকে চিকিৎসা করাবে কথা বলে ঢাকা নিয়ে আসছে ছেলেরা। ঢাকা নিয়ে এসে রাস্তায় ফেলে দিয়ে সন্তানরা গাড়ি নিয়ে পালায়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অসংখ্য মানুষ এই বাংলাদেশে জন্ম নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনাগুলো দেখার পরেও কেন আমাদের বিবেক জাগ্রত হয় না? কেননা আমরা একথা বুঝতে পারি না যে আমরা কোরআন সুন্নাহ থেকে, আদর্শ থেকে দূরে সরার কারণে আজকে আমরা পদে পদে সন্তানদের দ্বারাও লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। সুতরাং আজকে যে ছেলেরা আজকে কোরআনে কারিমে হিফজ সম্পন্ন করেছে, এরা দেশের শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। এরা দেশদ্রোহী নয়, এরা দেশের বোঝা নয়, এরা কখনো দেশের টাকা বিদেশে পাচার করবে না, কথা বলেন? এদেরকে কখনো আপনি বারে পাবেন না, নাইট ক্লাবে পাবেন না, কোনো অশ্লীলভাবে পার্কে এদেরকে ঘোরাফেরা করতে দেখবেন না। এরা একটা সংবেদনশীল জীবন যাপন করবে, একটা রক্ষণশীল জীবন যাপন করবে, একটা পবিত্র জীবন যাপন তারা করবে পৃথিবীতে, কারণ তারা সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআনের নূর ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিয়ত করি আমরা আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআন হাফেজ বানাবো। আমরা বলি ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। সন্তান যদি হাফেজ কোরআন হয় কত সম্মানের প্রতীক হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার বাবা মা মাথার মধ্যে এমন নূরের তাজ পরিয়ে দেওয়া হবে যে নূরের তাজের আলো দুনিয়ার সূর্যকেও হার মানাবে। শুধু তাই নয়, ওয়ায়ুকসা হুল্লাতাইন, বাবা মাকে এমন 2টি সম্মানের পোশাক আল্লাহ পাক সেদিন পরাবেন, নিজেরাই অবাক বিস্ময়ে রব্বুল আলামিনকে জানতে চাইবেন, রব্বুল আলামিন বিমা কাসাইতানা, এই সম্মানের পোশাক তো পাওয়ার উপযুক্ত আমি ছিলাম না, তুমি এটা কেন পরালে আমাকে? ফায়ুকালু লাহুমা, আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল বিদায় আজকে তোমাদেরকে এই সম্মানে ভূষিত করা হলো। সুতরাং আমরা যদি পরকালে সম্মানিত হতে চাই, আমাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা যদি দুনিয়াতেও সম্মান পেতে চাই, সন্তানদের দ্বারা যদি সম্মানের পাত্র হতে চাই, কোরআনের নূর আমাদের সন্তানদের সিনায় ঢুকাতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা পারবো না ইনশাআল্লাহ নিয়ত করতে? আমরা প্রত্যেকেই যেন আমাদের ঘরে ঘরে একটা করে হাফেজ কোরআন সৃষ্টি করতে পারি, তৈরি করতে পারি, এমন একটা নিয়ত একেবারে এখান থেকে প্রত্যয় গ্রহণ করতে পারবো। কারা কারা হাত দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছি, মহান রব যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে 30 পারা কোরআন হাফেজ উপহার দেন। যদি বলেন আমিন। হাত নামান। আপনি আন্দাজ করতে পারেন আপনার সন্তান 30 পারা কোরআন হাফেজ হওয়ার পরে বয়স হবে 8 বছর, 10 বছর, 12 বছর, লোকেরা নাম বলা বন্ধ করে দেবে, লোকেরা এখন থেকে হাফেজ সাহেব বলে ডাকবে। আমার মনে আছে, আমি তো ছোটবেলায় হাফেজ হয়েছি।
11-12 বছর বয়সে হাফেজ হয়েছি। লোকেরা আমাকে শিশুকাল থেকে আমি আমার জীবনের নাম ধরে ডাক খুব কম শুনেছি। একেবারে বাবার বয়সে দাদার বয়সে লোকেরা হাফেজ সাহেব বলে ডাকতেন। অনেক সময় সম্মান করে বাপ চাচার বয়সের লোকেরা চেয়ার ছেড়ে দিতেন। হাফেজ সাহেব, হাফেজ সাহেব, এই সম্মানসূচক শব্দটা কোরআনে কারিমের মাধ্যমে শুনেছি শিশুকাল থেকে। একেবারে সাহেব শব্দ যোগ করে দেওয়া হয়েছে। পৃথিবীর এমন কোনো শিক্ষা ব্যবস্থা নাই যে আপনি 7-8-10 বছর বয়সে আপনি সাহেব হয়ে যাবেন। একমাত্র কোরআন হচ্ছে সেই সম্মানের প্রতীক। আপনি অন্তরে নেবেন, নেওয়া মাত্র আল্লাহ আপনাকে সাহেব বানায় দেবে। আল্লাহু আকবার বলেন। এরপর আপনার সন্তান যখন রমজান মাসে তারাবির নামাজ পড়াতে ইমাম হয়ে সামনে দাঁড়াবে, আপনি একটু অনুভূতিটা চিন্তা করেন। আপনার ছেলে তারাবির নামাজে ইমামতি করার জন্য সামনে দাঁড়িয়েছে, বয়স 12 থেকে 14 বছর। আপনার ছেলের পেছনে 1000 সমাজের শ্রেষ্ঠ মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছে। আপনার সন্তান 14 বছর বয়সে একমাত্র কোরআনের সম্মানের কারণে আজকে সমাজের শিল্পপতি, কোটিপতি, লাখপতি, নেতা, কর্মী সবগুলার ইমাম হয়ে সামনে স্থান পেয়েছে। আল্লাহু আকবার বলেন। লোকেরা কি বলে জানেন? লোকেরা বলে কেমন মায়ের সন্তান এটা, কেমন বাবার সন্তান এটা। এরকম আমরা জীবন বহু শুনেছি, আমরা অনেক শুনেছি এমন কথা। তারাবির নামাজ সামনে আসতেছে, আমরা চাই খতমে তারাবির নামাজ আমরা সকলে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত আছে না? কার কার নিয়ত আছে? হাত দেখি তো। ইনশাআল্লাহ শুধু পড়বই না, নিয়ত রাখি যে আমরা আগামীতে নিজের ছেলের পেছনে খতমে তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন হাত নাম। আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। আমাকে মাদ্রাসায় দেওয়ার পরে আমার আব্বা আমাকে বলতেন, তুমি আমাকে কামাই করে খাওয়াবে, আমি এই নিয়তে তোমাকে মাদ্রাসায় দেই নাই। তোমাকে মাদ্রাসায় দিয়েছে আমার নিয়ত একটা, তুমি আমার জানাজার নামাজের ইমাম হবে। আল্লাহু আকবার বলেন। একজন সন্তানের প্রতি বাবার এটা একটা আরজি, তামান্না যে আমি তোমাকে মাদ্রাসায় পড়াচ্ছি, আমার জীবনে একটা স্বপ্ন, তুমি আমার জানাজার নামাজের ইমাম হবে। আলহামদুলিল্লাহ আমার বাবার স্বপ্ন আল্লাহ আমাকে পূরণ করার সুযোগ দিয়েছেন। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তার জানাজার নামাজের ইমামতে আমি করেছি। সুতরাং সকলেই এরকম স্বপ্ন পুষুন যে আল্লাহ আমার সন্তানকে তুমি আমার জানাজার নামাজের ইমাম বানাও। আল্লাহুম্মা আমিন বলেন। এটা করা যাবে না ইনশাআল্লাহ। আর রমজান মাসে তারাবির নামাজের জন্য আপনারা এখন থেকে নিয়ত করে ফেলেন। রমজান তো একেবারেই খুব সন্নিকটে, রমজান মাস একেবারেই নিকটতম। আল্লাহর কাছে এখন থেকে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজবে শাবানে তুমি আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো। জোরে কোন আমিন। রমজান শুরু হওয়ার আগে লাইলাতুন নিসফি মিন শাবান, চলতি মাসের শাবান মাসের মধ্য রজনী, অত্যন্ত বরকতপূর্ণ রজনী। এই শাবান মাসের ব্যাপারে আমি দু একটা কথা আপনাদেরকে বলছি। শাবান মাসের ইবাদত, রজবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা নফল রোজা রাখতেন, শাবান মাসে 20টা নফল রোজা রাখতেন, রমজান মাসে সারা মাস বলে ফরজ রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা আমাদের পরিভাষায় বলি শবে বরাত। কি বলি আমরা? শবে বরাত। এই শবে বরাতের ব্যাপারে 11 জন সাহাবী থেকে বিশুদ্ধ রেওয়ায়েতে হাদিস এসছে যে শবে বরাতের ফজিলতের হাদিস একেবারেই সুপ্রমাণিত, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদিন। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট ব্যক্তি ছাড়া সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যে রাতে, সেই রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। যেহেতু এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে ক্ষমা করেন, এত বেশি মানুষকে মুক্তি দান করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই মাগফিরাতের এই দিবসটাকে, মানুষদেরকে মুক্তির এই দিবসটাকে, গুনাহ মুক্তির এই রাতটাকে বলা হয়েছে শবে বরাত বা মুক্তির রজনী। কিসের রজনী?
মুক্তির রজনী। সুতরাং সমাজের মধ্যে কিছু ভুল কথা প্রচলিত আছে, শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতে কোনো অস্তিত্ব নাই, এগুলো হচ্ছে বোকাস কথাবার্তা, এগুলো আমলে নেবেন না। তবে শবে বরাতকে কেন্দ্র করে আবার যেন কোনো বেদাত কিংবা কুসংস্কার সমাজের মধ্যে না থাকে সেদিকেও দৃষ্টি আরোপ করতে হবে। রাত্রি জাগাটাকে এমন ইবাদত মনে করে ফজরের নামাজ পড়লো কিনা তার খবর থাকে না, এমনও লোক সমাজে আছে না নাই? রাত্রি জাগায় এমন ইবাদত মনে করে যে জেগে থাকার জন্য প্রয়োজনে বিড়ি খাবে কিন্তু ঘুমাবে না। আমি নিজে দেখেছি রাতের বেলায় বিড়ি টানতেছে। আমি বললাম, ভাই এত রাত আপনি বিড়ি খাচ্ছেন কেন? বলে, হুজুর আজকে তো ফজিলতের রাত, ঘুমানো যাবে না, একটু ঘুমে ধরছে তো একটু ঘুমটা সরাই নিচ্ছি বিড়ি খেয়ে। দেখছেন অবস্থাটা? এগুলা করা যাবে না। এরপর রুটি হালুয়া দিবস বানানো যাবে না, এটাকে একান্ত ইবাদতের দিবসে রাখতে হবে, ইবাদতের রাত হিসেবেই উদযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মুশরিককে ক্ষমা করবেন না এবং হিংসা বিদ্বেষ অন্তরে লালন করেন তাকেও আল্লাহ ক্ষমা করবে না। সুতরাং আজকের ময়দান থেকে আমরা ইখলাসের সাথে তওবা করছি যে আমরা সমস্ত শিরিক থেকে আমরা আজকে থেকে মুক্ত হয়ে গেলাম ইনশাআল্লাহ। মনে রাখবেন, সমস্ত ভালো মন্দ করার একচ্ছত্র মালিককে। এখানে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে? কিন্তু আজকে বাংলাদেশে দেখবেন মাজারে এই লোকেরা সাহায্য প্রার্থনা করে, মাজারে কবরের কাছে গিয়ে সাহায্য চায়, আছে না নাই? আরো জুড়ে বলুন, আছে না নাই? গত দুদিন ধরে অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে। চট্টগ্রামের জাহাঙ্গীর নামক এক ভণ্ড মৌলবী, এক মিসকিন মৌলবী, সে এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে মাজারে গেছে। মাজারে গিয়া কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, বাবা তোমার কদমে আমাদের চুমা, আমাদের এই সালাম কবুল করবা, আর এই যে এই বাচ্চাদেরকে নিয়ে আসছি ওদের একটু পড়া, আপনার সামনে পরীক্ষা, এদের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি এদেরকে পাশ করাই দিও, কামিয়াব করাই দিও। নাউযুবিল্লাহি মিন যালিক। কবরের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করছে এমন বন্য মৌলবীও এই বাংলাদেশে আছে। সুতরাং মনে রাখতে হবে, দাড়ি আর টুপি দেখলে, পাগড়ি দেখলেই আলেম ভাবার কোনো কারণ নাই। এই লেবাসে অনেক ভণ্ডও সমাজের মধ্যে আছে। সুতরাং এরা সরাসরি মুশরিক, এরা যে মুশরিক এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এখন আপনারা বলেন তো, কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যায়? নামাজের মধ্যে আমরা কি ওয়াদা করি আল্লাহর সামনে দাঁড়িয়ে? নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করার প্রয়োজন হলে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? কিন্তু এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি, যদি আপনাদের সুযোগ হয় যাবার সময় আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কিতাবের শেষ দিকে সন্তানাদি না হলে কোরআন সুন্নায় কিছু আমল আছে, আমি